হযরত লূত আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ 12 জন ফেরেশতা পাঠাইলেন জিবরাইলের নেতৃত্বে। 12 জনকে যুবকের বেশ ধরে সুন্দর চেহারা দি ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়ি আসলেন। লূত আলাইহিস সালাম মেহমান ভেবে তাদেরকে ঘরে নিলেন, সুন্দর করে খাবার দাবার দিলেন, কিন্তু তারা খায় না। আল্লাহর নবীর সুন্নত হলো কোনো মেহমান যদি তোমার বাড়ি আসে, হিন্দু হলো, বৌদ্ধ হলো, কাফের হলো, তুমি তার সম্মান করবা, তার নিরাপত্তা দিবা, তার খাবার দিবা। একসাথে বলবেন না মারহাবা। যদি মেহমান বিধর্মীয় হয় তাও তুমি সম্মান করবা, কাফের হলেও তার দেখভাল করবা, অসুবিধা সুবিধাগুলিতে পর্যবেক্ষণ করবা যদি মেহমান হয়ে থাকে। হযরত লূত নবী নিরাপত্তা দিতে লাগলেন, তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারা জাতি খুব আসক্ত ছিল, পুরুষ মানুষ, সুন্দর যুবক বালক দেখলি লেওয়াতাতের জন্য তাদেরকে ধরে নিয়ে যাইতো। হাই কি কঠিন জমানা। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সেই দলের সদস্য ছিল। ভালো করে বুঝবেন, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই দলের সদস্য। আল্লাহর নবীর বাড়ি মেহমান আসছে, লূতের স্ত্রী পিছন দিক দিয়ে পালাইয়া, পিছন দিক থেকে পালাইয়া তার কমরে যা বলতেছে, কমের মানুষ শুনছো, আমাদের বাড়ি 12 জন মেহমান আইছে যুবক, তোমরা যারা পুরুষে পুরুষের সমকামিতে বিশ্বাসী তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকেই 12 জন যুবক ধরে নিয়ে আসো। কি মুসিবত! নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার সদস্য, আর সারা পৃথিবীতে সমকামীরা মিছিল করে, আমাদের অধিকার দিতে হবে। কুত্তা পর্যন্ত চিন্তা করে না। আমাদের সমাজ নষ্ট হচ্ছে। শোনেন, আগামী প্রজন্মের ব্লাড নষ্ট হয়ে যেতেছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন বলতেছে, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানুষের নির্গত শরীরের বিশেষ পানি থেকে। এই পবিত্র বৈধতা বৈবাহিক বন্ধনের মাধ্যমে তার পবিত্রতা হয়। আমাকে দেখতেছেন, আমি বাবা মার পরিচয় পেয়েছি আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধতার মাধ্যমে, বন্ধনের মাধ্যমে। পশ্চিমা সাংস্কৃতিক আমাদের আগামীর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা কঠিন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখন খবর দিয়ে দিলেন, খোদারি নবী লূত আলাইহিস সালামের বাড়ির সামনে হাজার হাজার কওমে লূতের লোকজন এসে দরজার মধ্যে পিটাচ্ছে, লূত দরজা খোলো, তোমার বাড়ি মেহমান আসছে, দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আমার কওম, আমার অনেকগুলি কন্যা সন্তান আছে, তোমরা যদি চাও তোমাদের সাথে বিয়ে দেব, কিন্তু তারা আমার বাড়ির মেহমান। আল্লাহর আখিরাতে কেউ যদি বিশ্বাসী হয়, মেহমানকে শত্রুর হাতে কোনোদিন তুলে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের হুসাইনকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। তিনি ইচ্ছা করে জান্নাত দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে মেহমান হুসাইনকে কতল করা হয়েছিল। শুধু ওনাকে না, সব পরিবারে সেই দিন ওনাকে শহীদ করা হয়েছিল। উনি বলেছিলেন, হে আমার নানার উম্মতেরা, তোমরা দাওয়াত করে আনছো আমারে, আমি ইচ্ছা করে আসি নাই, দাওয়াত এসেছি, দাওয়াত দিয়ে নে, তোমরা মেহমানের সাথে এমন করতেছো। হযরত লূত ডাক দিয়ে বলতেছে, রে আমি আমার মেহমান তোমাদের হাতে দেব না। লূত আলাইহিস সালামের কওম বলে, না, যদি না দাও দরজা ভেঙ্গে জোর করে নিয়ে যাব। আল্লাহর নবী অনেক চেষ্টা করতেছিলেন দরজা রক্ষা করার জন্য,
ইতিমধ্যে জিব্রাইল ডাক দে বলেন, হুজুর আমরা মানুষ না, আমি জিব্রাইল 12 জন ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করবেন না, দরজা ছেড়ে দিয়ে আপনার সন্তান কন্যা সবাই মুমিনদেরকে নিয়ে পিছনে দরজা দিয়ে আপনি সুদূর হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে এসেছি হারানে। আপনি হারানের দিকে চলে যান, সাবধান, পিছনের দিকে একবারও তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সাবধান, আপনি সঙ্গে নেবেন না। আপনার স্ত্রী নিন না, আপনি চলে যান। লূত আলাইহিস সালাম মেয়ে মুমিনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হলেন। জিব্রাইল বলেন, হুজুর একটা বারও পিছনের দিকে তাকাবেন না, চলে যাবেন সোজা আপনার চাচা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রীকে রেখে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই জমিনের নিচ থেকে উল্টাইয়া জমিনটাকে মাটির মধ্যে দাবায় দিলেন। একসাথে বলে দেব আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আসেনি। বাহারে মায়েত এখনো আছে, বাহারে মায়েত এখনো। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই। নাস্তিকতা বিশ্বাসী যারা আল্লাহ বলে কিছু নাই, তারা বলে আল্লাহ হাজার হাজার বছর আগে বাহারে মায়েত বানায়া পৃথিবীর সব সাগরের পানি লোনা, এই বাহারে মায়েত এই সাগরের পানিও লোনা। কিন্তু সব সাগর থেকে এই সাগরের পানি 10 গুণ বেশি লোনা, 10 গুণ বেশি লোনা। পৃথিবীর সব সাগরে জীবন বাঁচলেও এই সাগরে কোনো জীবন বাঁচে না। সব সাগরে মানুষ ডুবে গেলেও এই সাগরে কোনো প্রাণী ডুবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? সেই বাহারে মায়েত এখনো আছে। ওই বাহারে মায়েতের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর। ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তারে পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। আর জোরে বলেন। সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপে যাতে না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে। নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে। এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে। যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কি কথা কন না কেন? করে না? এটা ওনার ধর্মের বিষয়, এটা আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এইরকম দেবতা হতে 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 একটা না, দুইটা না, তিনটা না, 33 কোটি দেবতা হইছে। কত কোটি?
সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস 100 কোটি। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? জোরে বলেন। অঙ্ক যদি আমি ভুল না করে দিলি তাহলে ঠিক আছে। ঠিক ঠিক, আমি কটাক্ষ করতেছি না, তাদের বিশ্বাস তাদের কাছে, বোঝার জন্য বলতেছি। বাহারে মায়েত বানাইলেন আমার আল্লাহ। কি কথা কর না, এখন আছে না? কথা বলেন আছে? তাহলে আল্লাহ আসেনি? কয়জন? জোরে বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হোমনাবাসী ভালো করে শুনে যাবেন আপনারা। বাহারে মায়ের দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, এখনো বাহারে মায়ের আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন আল্লাহ, এখনো আছে। হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ, ঠিক কি না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল, আর লাগল পান না। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে, পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো সেই পায়ের দাগালা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলেন আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? বৃষ্টির ভগবান যদি আলাদা হতো, বৃষ্টির দেবতা যদি আলাদা হতো, আর শীতের দেবতা যদি আলাদা হইতো, তাহলে আজকে দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। শীতের দেবতা বলতে পারে, বেটা তুই বৃষ্টি দিবি কে? এখন তো নভেম্বরের শেষ, শীত আসার কথা, তুই শীত বাদ দিয়ে বৃষ্টি হবে না। আমি শীতের দেবতা শীত দিব, তুই শীতের দিনে বৃষ্টি কেন দিবি? তুই গ্রীষ্মকালে চলে যা। কি কথা কর না, দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। তাহলে বলেন আল্লাহ কয়জন? শীতের দিনে যিনি বৃষ্টি দেন, কেন দিয়েছেন উনি ভালো জানে। কথা ঠিক কিনা? উনি ভালো জানে, কেন দিচ্ছে উনি জানে। হাজার হাজার কোটি কোটি মন পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা 33 কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইতো, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা পিটি পিটি করে শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখে, হাবিব উম্মতকে জানায় দেন লা শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার মেরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ইসলামের শক্তি বুঝতে অসুবিধা হয়। হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ের পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে। তাহলে বুঝে যান আল্লাহ এক। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীজি বের হলেন। ঠিক এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল, হুজুর 1400 বছর ধরে
আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি শুনছি আপনি আসবেন আর মেরাজ হবে, এইখান থেকে আপনি উরুস করবেন, বরাকের পিঠে চড়বেন। প্রিয় নবী গো, আপনার একটু কদমের ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী হক না বেহক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর ধরে পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বললেন, পাথর কি চাও? পাথর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন। কদমের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। না না হয় না, আরো জোরে বলেন। নবীজি বললেন, আবেদন মঞ্জুর। আল্লাহ নবী পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মুবারকের সাপ, বাম পায়ের সাপ, বাম পা রেখে নবীজি বড়াকে চড়বে, বাম পায়ের সাপ পাথরের মধ্যে লেগে গেল। এখনো বাইতুল আকসাতে সেই পাথর আছে। সেই পাথরে কোনো ঘ্রাণ লাগাইতে হয় না, আতর দিতে হয় না। 1450 বছর ধরে ওই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই পাথরে এখনো, পাথরে দাগ এখনো 1450 বছর পর্যন্ত ঘ্রাণ আসে। পৃথিবীর এমন কোনো আতর নাই সেই ঘ্রাণের সাথে অ্যাডজাস্ট হবে, একত্রিত হবে। তাহলে বলেন আল্লাহ আছে? আসতে হয়ে গেল না? জোরে বলেন আছে। কয়জন? একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খমনাবাসী খুবই মনোযোগের সাথে কথা শুনবেন, রাত বেশি হয়ে যাবে, আমি বাড়াবো না, 12টার ভিতরে ক্লোজ। খুব মনোযোগ দেন, কথা ইম্পর্টেন্ট। যদি এখনো আল্লাহ আছে আপনি বুঝতে চান, তাহলে উহুদে চলে যাবেন। উহুদ, নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। উম্মতেরা রে, জান্নাতের দরজার সাথে উহুদকে আল্লাহ বসায় রাখবে।